ওই পারটা কি বাংলাদেশের? নদীর নাম হচ্ছে ইছামতি। আর এই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে খাস কিছু হলো এই রিভার সাইডটা কিন্তু ইছামতি অনেকটা ক্লোজ। এদের লেখাই রয়েছে গোলপাতা। চলো সামনের দিকে এগিয়েছেন। বান গরুর খুঁড় তুমি দেখতে পাচ্ছ না যে খুঁড়ের ওই যে ছাপ। এখানে একটা দাদাভাইয়ের সাথে পরিচয় হলো। নাম? তো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবনে। আমার নাম হচ্ছে বাবন সরকার।
শো করবে, এন্ট্রি নম্বর দেবে, তারপরে তুমি চাইলে সকাল 8টা থেকে পুরো 4:30 পর্যন্ত এই স্পটে এনজয় করতে পারো। এই স্পটে আমি কাজ করি, মানে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই যে 1 ঘন্টার মধ্যে তোমাকে বেরোতে হবে। মাত্র 10 টাকা মূল্যে টিকিট কেটে পুরো দিনটা এনজয় করতে পারো। তবে এইগুলো করতে গেলে প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ভ্যান ভাড়াগুলো ক্লিয়ার করে তবে আসবে, নাহলে কিন্তু 1 ঘন্টা পরে ভ্যান ভাড়াটা, মানে এই কথাটা আমি প্রথম বললাম, যেহেতু আমি বলি না, ভিডিওতে শো করি না, তাতে ওদেরও সমস্যা হবে। তো আমি ফার্স্ট টাইম বললাম, মানে সিরিয়াসলিভাবে তোমরা, মানে খুব গোপনভাবে তোমরা কথাটা করো না, কারণ তখন আমার উপরে চাপ আসবে। তো যাই হোক, এখানে আসার টাইম হচ্ছে সকাল 8টা টু বিকাল 4:30। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তোমাদের আমি রিকোয়েস্ট করবো, প্লিজ শনিবার রোববার বাদ দিয়ে এসো, কারণ এই দিনটা প্রচণ্ড পরিমাণে চাপ থাকে। তোমরা যারা ফাঁকা ভিউ পেতে চাও, যারা লাভজুড়ি, তাদের ক্ষেত্রে তোমরা বলবো মাঝখানের দিন থেকে এসো, পুরো দিনটা এখানে এনজয় করবে। আর যারা প্রেমিকা আসে তাদেরকে আমি মানে পার্সোনালভাবে বললাম, তোমার এর ভিতরে কোনো যদি কেউ থ্রেট করে বা বাজে কথা বলে, তোমাদের এনি প্রবলেম, আমি কিন্তু তোমাদের হেল্প করার জন্য আছি। আমার নাম হচ্ছে বাবুন সরকার। প্লিজ স্যার দোকানটা একটু দেখিয়ে দেবে। এই হচ্ছে আমার ছোট্ট দোকান। তবে আমার সঙ্গে দেখা হবে তোমরা যদি রিভার সাইডে আসো, তবে মানে তোমরা এখানে এনজয় করো, তোমাদের কোনো সমস্যা হলে আমি হেল্প করার জন্য আছি বিনা স্বার্থে। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও, আমার তরফ থেকে আমি সবাইকে গ্রুপ ফটো তুলে দেবো বিনামূল্যে, তোমরা বললেও দেবো, না বললেও দেবো। তো গাইস, মানে আমার কাছে একটা খাস কিছু আছে জিনিস, সেটা আমি তোমাদের দেখাবো। স্যার প্লিজ একটু ধরে দেখো, আমার ছোট্ট দোকানে একটা ভালো কিছু, মানে এই জিনিসটা খুব মূল্যবান না, তবু দেখাচ্ছে বাড়ি থেকে অনেকটা ক্যারি করা অসম্ভব। যারা আসতে চাও মাত্র 10 টাকা মূল্যে এটা ইউজ করতে পারো। এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশটা একদম ক্লোজভাবে দেখতে পাবে তুমি। বাইনোকুলার এটা কিন্তু দেখবি, দেখ বাইনোকুলার আছে সুন্দর। তো যেহেতু আমি বেশি কিছু বলবো না, স্যার এটা রিভার সাইডে গিয়েছিলে? না, এটাই ফার্স্ট। এই টাওয়ার সাইডে যাও জানি। রিভার সাইডে ফার্স্ট। তো যাই হোক, ভিডিও স্যার এখনও কিছু মানে টাওয়ার সাইড যাবে, তোমাদের এখনও অনেক কিছু দেখতে হবে। তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। অনেক কিছু আমি স্যারকে বলে দেবো, সেগুলো তোমাদের স্যার আবার বলে দেবে, যেহেতু ভিডিওটা বেশি বড় করবো না। এইখানটা কিন্তু এই যে পুরো জঙ্গলটা, এই গাছগুলো ম্যানগ্রোভ প্রজাতির, এরা কিন্তু জল চাই, এরা জল না হলে মারা যাবে। এই জলের ভিউটা যদি তোমরা কেউ দেখতে চাও, আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ মানে একাদশী, পূর্ণিমা বা অমাবস্যা, এই যে আজকে ধরেন একাদশী, তার পরের দিনটাকে আসতে হবে। আসলে যে ভিউটা তোমরা দেখতে পাবে, এই যে ব্রিজটা আমরা দাঁড়িয়ে আছি, ব্রিজটার উপরে শুধু জল থাকবে না, পুরো জঙ্গলটা কিন্তু জল থাকে। যে আজকে অমাবস্যা, তার পর 3 দিন জল উঠবে, মানে 3 দিনের ভিতরে আপনার আসতে হবে। যেদিন অমাবস্যা সেদিন আসলে কিন্তু পাবেন না, তার পরের দিন আসলেই দেখতে পাবেন। মানে উপরে প্রচুর মাছ থাকে, প্রচুর কাঁকড়া থাকে, আলাদা একটা ভিউ পাবে। মানে পুরো নদীর জলের লেভেল আর পুরো এই উপরের লেভেল একদম সমান, যেদিকে তাকাবে সেদিকেই জল। প্লিজ তোমাদের আর একবার বলবো, এই ভিউটা যদি দেখতে চাও, অমাবস্যা কি পূর্ণিমার পরের দিন এসো, তবে এই ভিউটা পাবে। তো গাইস, তোমাদের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। দাদাভাই মানে বহুত দিন পরে বেড়াতে এসে দাদাভাই তবু ভিডিওটা করলো, নিজে দেখাবার দিয়ে। তোমরা যারা বাড়িতে বয়স্করা দেখছো আমার ভিডিওটা, প্লিজ তোমরা বাড়ি থেকে বসে আশীর্বাদ করে দিয়ে জানো, বাস আর কিছু দরকার নেই। আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো বা লাইক করো। চ্যানেলের নাম তো আমি জানি না স্যার, প্লিজ। বিট ট্রাভেল। ওকে, এই চ্যানেলটা তোমরা প্লিজ লাইক করো, আর ভিডিওটাকে স্কিপ করো না। তোমরা যারা ফার্স্ট টাইম আসো, তোমরা ভিডিওটা দেখলে আমার মনে হয় তোমাদের খুব সুবিধা হবে। অনেক কিছু সিস্টেম আমি বলে দিলাম, যাতে আমি চাই তোমরা টাকিতে এসে কোনো সমস্যায় না পড়ো। বাট আমার মানে পার্সোনাল নম্বরটা আমি দিতে পারছি না, যেহেতু আমার ফোন নেই। নেক্সট টাইম ভিডিও আমি চেষ্টা করবো ফোন কিনে তোমাদের পার্সোনাল নম্বর দেবো। টাকিতে কোনো যদি সমস্যা হয়, কোনো বন্ধু, কোনো ফ্যামিলি, এনি প্রবলেম আমাকে ফোন করবে, এনি প্রবলেম বিনা স্বার্থে আমি তোমাদের সাহায্য করব, যতটা করা যায়। নতুন বছরের শুভেচ্ছা। নদী কি ভাঙা হয়? ভাঙা ভাঙন হয়? ভাঙন এখন স্যার বন্ধ, মানে ওই যে ভাঙনটা আগে এই পারে ছিল, হ্যাঁ। যেগুলো ওই যে বস্তা দেওয়া আছে উপরের গুলো, হ্যাঁ। ওইগুলো কিন্তু উপরে বস্তার নিচেরগুলো কংক্রিট, ওইগুলো আর বছর আমফানে ভেঙে গেছিলো। আচ্ছা। যেহেতু সেই কারণে বস্তা দেওয়া, ভাঙনটা এখন ওই পারে বেশি। যেহেতু আমাদের এই নদীর হ্যাঁ, এই ভাঙনটা ম্যানগ্রোভ গাছগুলো অ্যাকচুয়ালি লাগানো শুধু জাস্ট ভাঙনটাতে রোধ করার জন্য। কারণ প্রত্যেক বর্ষার সময় আমাদের পাড় ভাঙতো, আর আমাদের চাষবাসের প্রচণ্ড ক্ষতি হতো। মানে নোনা জল এমনই, ধরেন এখন সর্ষে, এখন যদি পাড় ভেঙে জল ঢোকে, সর্ষে শেষ, তার পরের চাষও শেষ। একদম পুরো দুটো ফসল তোমার মার যাবে। আমাদের গ্রাম অঞ্চল কাজকর্ম খুবই কম, মানে চাষই ভরসা। তো যেহেতু সেই সূত্রে এখন ভাঙনটা অনেকটাই, মানে খুব মানে আমফান, আইলা এরকম মারাত্মক ঝড় হলে তখন ক্ষতি হবে। সেটা দেখা যাচ্ছে আমাদের এই টাকি সাইডটা কিন্তু অনেকটাই উঁচু, গাইস আপনারা জানেন না, সব দিকে ক্ষতি হওয়ার পরে আমাদের এখানে ক্ষতি হয়। অত ছোটোখাটো ঝড়ে আমরা কোনো মানে অসুবিধার ভিতরে পড়ি না না। আর এই গাছগুলোর জন্য আরও আমরা সুবিধা পাই, মানে অনেকটা ঝড় এর উপর দিয়ে বেরিয়ে যায়, আমাদের লোকালে ক্ষতিটা কম হয়।
তো গাইস তোমরা এখানে এসো, তোমাদের সঙ্গে দেখা হবে। যারা আরও ডিটেলসে আমার কাছ থেকে জানতে চাও তোমরা এসো আমার দোকানে, এখানে এসো, আমার কাছে চা পাওয়া যায়, চা খেতে পারো। আমি তোমাদের যতটুকুনি জানি আমি সিরিয়াসলিভাবে তোমাদের বলে দেবো। অসংখ্য ধন্যবাদ স্যার, প্লিজ। থ্যাংক ইউ। তা বন্ধুরা এখন বাইনোকুলার দিয়ে আমরা বাংলাদেশের ওপারটা দেখার চেষ্টা করব। এখনও সেট করে দিচ্ছে বাইনোকুলারটা। তো গাইস আমি বাইনোকুলার আমি দেখছি ওপারে বেশ কিছু লোক মাছ ধরছে, একদম ক্লিয়ার কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি। প্রচুর গরু আছে, অনেক লোক আছে, নদীর পাড়টা একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। তোমরা যদি এখানে আসো বাইনোকুলার ইউজ করলে একদম ক্লিয়ারভাবে বাংলাদেশটা আরও ক্লোজভাবে দেখতে পারবেন। স্যারের কাছে আমি বাইনোকুলারটা দিচ্ছি, স্যার দেখে বলবে। এখন কথা বলবে। দেখছি এরা ঘাস খাচ্ছে, মানে হয়তো দেখা যাচ্ছে কোনো খাবার তুমি খেতে খেতে অর্ধেক খাবার তুমি ফেলে দিলে ওরা খাবার ভেবে পুরো প্লাস্টিক সমেত খেয়ে নেবে। আমি তোমাদের প্লিজ রিকোয়েস্ট করব, মানে কেউ কোনো প্লাস্টিক নিচে ফেলবে না প্লিজ, তোমরা সবাই ডাস্টবিনে ফেলবে। আর তোমরা যদি খেলো, যেহেতু আমি এখানটা থাকি, আমি দোকান দিয়ে, সেগুলো তো আমার পরিষ্কার করতে, আমার পরিষ্কার করাটা কোনো ব্যাপার না। দেখা যাচ্ছে এই অবলা জীবগুলো এদের অনেকটাই সমস্যায় পড়বে যদি ওই প্লাস্টিক সমুদ্র কোনো খাবার এরা খেয়ে ফেলে। তো এনারা যারা এসছেন দেখেন, আজকে শনিবার প্রচণ্ড চাপ হবে, তো স্যারেরা সবাই এসছেন বেড়াতে। এখন ফাঁকা ভিউ, আমি সকাল সকাল দোকানটা খুললাম। দেখেন স্যারেরা বাইনোকুলার দেখছে, দেখেন আমার দোকানটাই যে, আমার নাম হচ্ছে বাবু। হ্যাঁ সেট করা আছে, সেট করা আছে, তুমি দেখো দেখো। তো দেখো ওই যে স্যারেরা বাইনোকুলার দেখছে, একদম বাংলাদেশটা ক্লোজভাবে দেখতে পারবে এখান থেকে। এই যে গাইস, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু বলে খাঁড়ি। মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এই ম্যানগ্রোভ গাছের জন্য জোয়ারের সময় যাতে জলটা ঢুকে যায়, গাছগুলো যেন কিছুটা জল পায়, বা বর্ষার সময় গাছের গোড়ায় যখন জল জমে যায়, এই খাঁড়িটা দিয়ে কিন্তু নদীতে জলটা ক্লিয়ার হয়ে যায়। মানে গাছ জল না পেলে বাঁচবে না, আবার গাছের গোড়ায় যদি জল থাকে গাছ কিন্তু মারা যাবে। যেরকম জলের প্রয়োজন সেরকম শুকানোরও প্রয়োজন, এই দুটো জিনিসই মেনটেন করতে হবে, তবে একটা গাছ কিন্তু বড় হয়। তোমরা প্লিজ বিনা কারণে কেউ গাছ কাটবে না, কারণ একটা গাছ মানে আমাদের একটা মানুষের প্রাণ। মানে যেহেতু ওরা যদি অক্সিজেনটা না দিত আমাদের বেঁচে থাকা অসম্ভব কিছু ব্যাপার। তো যেহেতু আমরা যদি ওদের সাহায্য করি, ওরাও আমাদের সাহায্য করবে। তো সেই সূত্রে এমার্জেন্সি প্রয়োজন ছাড়া তোমরা কোনো গাছ নষ্ট করবে না, ছোট হোক আর বড় হোক। তোমরা প্লিজ পরিবেশটাকে সুস্থ রাখার দায়িত্ব, মানে এটা তোমরা করবে স্যার প্লিজ। চলো ওই কিছু আমি বলে দিলাম। না ভালো তো। চলেছি কোন দিকে? এটা টাওয়ার সাইড, রিভার সাইড ঘুর, মৌমাছির বাসা। ভিডিও ক্যাপশনে দেবেন না। ইয়েস ভিডিও করেছেন, ইয়েস। ক্যাপশনে দেবেন না। কেন? কেটে দেবেন। আচ্ছা তোমাদের দুজনেরই এটা? ওকে ওকে। ওই ওখানে শুধু তুলেছিলেন, কেটে হ্যাঁ? দেবেন। ওখানে এর আগের পর প্রথমবারে যেটা ফার্স্টে। আচ্ছা তোমাদের ইয়েটা যাতে না হয় তার জন্য, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক করে দেবেন। হুম। এটাও ভিডিও চালু আছে। কালো বাইন গাছ, হ্যাঁ কালো বাইন গাছের বিশেষত্বটা কি? ওই ছেলেটাকে আমার লাগবেই, ভালো গাইড করতে পারে না? ফলো করে দে, আমি ছাড়বে তো ছাড়বো না। হ্যাঁ সব এই দেখুন যমজ ভাই, বাইন ভাই, কালো বাইন, সাদা বাইন। আরে হেতাল জ্যৈষ্ঠ যেটা
খালান তো একটা তুলে